কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 8-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এর ভূগোল বিষয়ের সিলেবাসে যেই অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে দুটি ভিডিও কিন্তু আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি সেই ভিডিও দুটি তোমরা দেখে নিয়েছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বড় প্রশ্ন নিয়ে, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার। তোমরা যারা আমার সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা জানো যে এই অধ্যায়টি থেকে তোমাদের সামনের পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। তাই আমি এই অধ্যায় থেকে বেছে বেছে বেশ কিছু ছোট প্রশ্ন নিয়ে ক্লাস আগেই নিয়ে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। এই প্রত্যেকটি প্রশ্নই তোমরা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে দেখো এবং তৈরি করো, কারণ এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তবে যেহেতু এই অধ্যায়টি থেকে অনেক প্রশ্ন হতে পারে তাই আমি ক্লাসটিকে দুটি ভাগে ভাগ করেছি। আজকের ক্লাসটি পার্ট 1। এখানে তোমরা বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে এবং পার্ট 2 এর আরও একটি ভিডিও এর পরের দিনই আসবে যেখানে তোমরা আরও বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর পাবে। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা খুব ভালোভাবে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে, তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভালোভাবে তৈরি করা খুবই জরুরি। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, উষ্ণ প্রস্রবণের জল গরম হওয়ার কারণ কি? উত্তর, উষ্ণ প্রস্রবণে মাটির নিচ থেকে গরম জল ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। এই জল গরম হওয়ার কারণ ভূপৃষ্ঠ থেকে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। তাই মাটির নিচের জল বা ভৌমজল যত গভীরে প্রবেশ করতে থাকে তত উষ্ণ হতে থাকে। এক সময় এই জল ভূগর্ভের উত্তপ্ত শিলা বা ম্যাগমার প্রচণ্ড তাপে ফুটতে শুরু করে। এই ফুটন্ত জল পৃথিবী পৃষ্ঠে কোনো ফাটল বা দুর্বল স্থান পেলে সেখান দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং উষ্ণ প্রস্রবণ সৃষ্টি করে। তাই উষ্ণ প্রস্রবণের জল গরম হয়। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? উত্তর, পৃথিবীর ভূত্বকের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। গুরুমণ্ডলের গড় ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার এবং কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। প্রথম পয়েন্ট, ঘনত্বের পার্থক্যের কারণ। সৃষ্টির পর উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ঘন ও ভারী উপাদানগুলি যেমন নিকেল, লোহা নিচের দিকে থিতিয়ে পড়ে, ফলে কেন্দ্রের দিকের ঘনত্ব ক্রমশ বেশি হয়। অত্যধিক উত্তাপ সত্ত্বেও নিচের দিকে চাপ খুব বেশি হওয়ার জন্য উপাদানগুলি ঘন ও স্থিতিস্থাপক অবস্থায় থাকে। পৃথিবীর গোলক আকৃতি ও আবর্তন গতির জন্য ভারী উপাদানগুলি কেন্দ্রের দিকে ও হালকা উপাদানগুলি ওপরের দিকে অবস্থান করছে। 3 নম্বর প্রশ্ন, সীমা কি? উত্তর, প্রথম পয়েন্ট, ধারণা। ভূত্বকের নিচের অপেক্ষাকৃত ভারী অংশ প্রধানত সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই 2 উপাদান দ্বারা গঠিত। তাই ভূত্বকের এই অংশটি সীমা নামে পরিচিত। পরের পয়েন্ট, অন্য নাম। সমুদ্রের তলদেশের সামান্য পলিস্তর বাদ দিয়ে বাকি এলাকা এই সীমা ভূত্বক দ্বারা গঠিত হওয়ায় এর আর এক নাম মহাসাগরীয় ভূত্বক।
পরের পয়েন্ট উপাদান। এই স্তর ভারী এবং প্রধানত ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। পরের পয়েন্ট গভীরতা। এই স্তরটি মাত্র 5 থেকে 10 কিলোমিটার গভীর। শেষ পয়েন্ট ঘনত্ব। এই স্তরের ঘনত্ব 2.98 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্ন, সিয়াল কি? উত্তর, প্রথম পয়েন্ট ধারণা। ভূত্বকের ওপরের অংশ প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই দুটি উপাদান দ্বারা গঠিত। ভূত্বকের এই অংশটি সিয়াল নামে পরিচিত। পরের পয়েন্ট অন্য নাম। সাধারণভাবে মহাদেশগুলি সিয়াল ভূত্বকেই গঠিত হওয়ায় এর আর এক নাম মহাদেশীয় ভূত্বক। পরের পয়েন্ট উপাদান। সিয়াল স্তরটি হালকা এবং প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। পরের পয়েন্ট গভীরতা। সিয়াল ভূত্বক কোনো কোনো এলাকায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। শেষ পয়েন্ট ঘনত্ব। আম্লিক শিলা দ্বারা গঠিত হওয়ায় এই স্তরের ঘনত্ব 2.6 থেকে 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। 5 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের ম্যান্টেল বা গুরুমণ্ডল সম্পর্কে কি জানো? উত্তর, প্রথম পয়েন্ট গুরুমণ্ডল। গুরুমণ্ডল বা ম্যান্টেল স্তরটি ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্তর। প্রথম পয়েন্ট উপবিভাগ। গুরুমণ্ডলের দুটি উপবিভাগ যথা অন্তঃগুরুমণ্ডল ও বহিঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম বেশি থাকায় একে নিফেসিমা বলে। বহিঃগুরুমণ্ডলে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম বেশি আছে বলে এর নাম ক্রোফেসিমা। পরের পয়েন্ট গভীরতা। এই স্তরটি ভূত্বকের নিচে প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত অংশে ক্রোফেসিমা এবং 2900 কিলোমিটার পর্যন্ত অংশে নিফেসিমা অবস্থিত। পরের পয়েন্ট উষ্ণতা। গুরুমণ্ডলের গড় উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। পরের পয়েন্ট ঘনত্ব। গুরুমণ্ডলের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের এই বড় প্রশ্ন ও উত্তরগুলি ভালো লেগেছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে দুটি ভিডিওতে যতগুলো বড় প্রশ্ন দেওয়া হচ্ছে সবগুলো ভালোভাবে বাড়িতে তৈরি করবে। এখান থেকেই কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে। আজকে এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে পার্ট 2 এর ভিডিও নিয়ে, যেখানে আমি আরও বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমাদের সামনে আসব। সেই ভিডিওটিও তোমরা অবশ্যই দেখো।